এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আজকে দেখো এই পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আজকে আমার। আমি তো পুরোটা দেখাতে পারছি না, নিজে হাতে ক্যামেরা জানি না কি করে হ্যান্ডেল করতে হয়। এই যে একটা ফুল হাতা হালকা পাতলা জামা পরে নিয়েছি। তো এই কদিন আমি একদম এক্সারসাইজ করিনি, হাঁটিনি, কিছু করিনি, বিকজ আমার অ্যাজমা বাড়া ছিল। তো আজকে থেকে আবার আমি শুরু করছি। তো এখন আমি এক্সারসাইজ আজকেও করব না, আজকে আমি ওয়াকিং করব। এই আমার এখান থেকে পুরো মানে এই মাথা থেকে ওই মাথা অবধি। তো মোটামুটি এখন এই ঘড়িতে প্রায় 6:45 বাজে। তো 6:15 অবধি আমি এক্সারসাইজ করবো না, সরি হাঁটবো। তো হাঁটার পরে লাইটটা অবস্ট্রাক্ট হচ্ছে, যাই হোক হাঁটবো। তারপরে একটুখানি বসে নেবো, নিয়ে 7টার মধ্যে আমি ডিনার করে নেবো। ডিনারে কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা কিচ্ছু করতে পারো না, যারা বাড়িতে মধ্যে ভীষণ হেকটিক স্কেডিউলের মধ্যে থাকো, তাদেরকেও বলবো যে একটু হাঁটাহাঁটি করো। হাঁটাহাঁটি করা ভীষণ ইম্পর্টেন্ট, যারা আমার মতো ওয়েট লস জার্নিতে আছো। চলো তাহলে আমি হেঁটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি, হাঁটা হয়ে গেছে, আধ ঘন্টার বেশি হেঁটেছি আজকে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, চায়ের প্রায় ফুটে গেছে, ফুটে গিয়ে এখন চাপা দিয়েছি চা পাতাটা, কারণ মার হঠাৎ করে দুধ চা খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য কিছু করার নেই। ম্যাডামের ইচ্ছে হয়েছে, করতে তো হবেই, তাই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, কিন্তু আমি চিনি দেবো না। আর এমনিতে সকাল বিকেল দুবার চা তো মোটামুটি আমাদের সকলের বাড়িতেই চলে, তো ইটস ফাইন, ফেয়ার এনাফ। তো এরপরে আমি মাকে চাটা দিয়ে একটু বাজারে যাব মানে একটু মুদিখানার দোকানে যাব। কেন যাব সেটা তোমাদেরকে এসে বলবো। আমি ওখানে গিয়ে ক্যামেরা করবো না, কারণ আমি এখনো ঠিক শপে গিয়ে ক্যামেরা করতে খুব একটা কমফোর্টেবল নই, এবং তারাও রাজি হবে কিনা আমি জানি না। তো যাই হোক, কিন্তু একটা পারপাস আছে যাওয়ার জন্য, নিজেদের জন্য যাচ্ছি না। তো কেন যাচ্ছি সেটা এসে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত মাকে দুধ চাটা দিয়ে আমি এখন চা খাচ্ছি, তোমরা সবাই চা খাও আর একটু এনজয় করো। শীতে সন্ধ্যাবেলায় একটু চায়ের আড্ডা না হলে হয় না, চা একটু দরকার আড্ডাকে পুরোপুরি করতে গেলে। আমি চলে এসছি, আর এই যে এই দুটো নিতে গেছিলাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে আজকে বলছিলাম না, মানে আগের ব্লগে বলছিলাম না যে বুলবুলি দি আর লক্ষ্মী দি দুজনেরই ছানাপুনি আছে, আর বুলবুলি দি আমাকে আজকে খাইয়েছে, মানে আজকে সকালবেলা আমাকে একটু খাইয়েছে। তো ওদের ছানাপুনিদের জন্য একটু জিনিসপত্র আনতে গেছিলাম, একটু লেজ আর একটু ইয়েপি নুডলস নিয়ে এলাম। বাচ্চাগুলো খেতে ভালোবাসে, তো ওদের জন্য নিয়ে এলাম, ওরা খাবে, আমার খুব ভালো লাগবে তাতে। তো এইটা করতেই গেছিলাম, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খেয়ে নেবো, দেরি হয়ে গেছে, কারণ মাঝখানে জেঠুকে দেখতে গেছিলাম, মানে পাশেই আমাদের বাড়ি। জেঠুর শরীরটা খুব একটা ভালো নেই, জেঠুরও শ্বাসকষ্ট হচ্ছে, মানে অ্যাজমা বেড়েছে, হয়তো অ্যাজমাটিক প্রবলেম হচ্ছে। তো ডক্টর অশোক সেনগুপ্তর কাছে নিয়ে যাব, যিনি আমার ডক্টর। আমিও একবার দেখিয়ে নেব। তো ফ্রাইডে হয়তো আমি ব্লগ দিতে পারবো না, বাট যাই হোক সেটা পরে দেখা যাবে। আপাতত দেখা যাক কি হয়। এইটা নিতে গেছিলাম, এটার কাজটা হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, দিনটাকে খুব ভালো করে কাটাও। আমার সকালের মোটামুটি সব কাজ হয়ে গেছে। আজকে ডিমের ডালনা রান্না হতে পারে, তাই জন্য আজকে আমরা সকালে ডিম খাবো না। দেখিয়ে দিই তোমাদেরকে কি খাচ্ছি। এই যে চিড়ে ভেজানো, সিম্পল চিড়ে ভেজানো, তোমার একটু নুন দিয়ে এটাই খেয়ে নেবো, আর পরে একটুখানি চা খেতে পারি। বাস এইটুকুই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। মা খেয়ে নিয়েছে, এবার আমি খেয়ে নেব। আজকে তোমাদের গাছগুলোর সাথে একটু ভালো করে আলাপ করাবো ইচ্ছা আছে। আর একটা জিনিস আমার ইচ্ছা আছে, যেটা মানে আমি সবসময় শেয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে যে আমি সবসময় দেখেছি যে সবাইকে বলে যে লাইফস্টাইল ব্লগিং করতে গেলে নাকি বাইরে বেরোতে হয়, অনেক কিছু দেখাতে হয়, বাইরে বেরিয়ে ক্যামেরা করতে হয়, এসব করতে হয়। আমি একবার ট্রাই করে দেখতে চাই যে বাড়িতে বসে লোকের সাথে গল্পগুজব করে লোককে নিজের খুব সিম্পল লাইফস্টাইল দেখিয়ে ব্লগিং অ্যাকচুয়ালি সাকসেসফুল করা যায় কিনা। তো সেটা তো তোমরাই বলতে পারবে, তোমরাই করতে পারবে, সব কিছুই তোমাদের হাতে এবং ইউটিউবের হাতে অবভিয়াসলি। কিন্তু আমি চেষ্টা করছি আমার নিজের সিম্পল লাইফস্টাইলের মধ্য দিয়েই চেষ্টা করার, যাতে এটাকে সাকসেসফুল একটা জার্নি করে তুলতে পারি। তো দেখা যাক কি হয়, কারণ আমার জার্নিটা, আমার জীবনটা, আমার জীবনযাপনটা, এটা সব সময়ই সর্বত্রই ভাবে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। আমি খুব একটা বাইরে যাই না, কাজ করি, নিজের ঘরে থাকি, নিজের ঘর গোছাই, মায়ের সাথে খুনসুটি করি, এইসব নিয়েই আমার জীবনযাপন। দেখো কথায় কথায় মোবাইলটা সাইলেন্ট করতেও ভুলে গেছি, নোটিফিকেশন আসছে আমার
অফিসে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি খুবই কাঁচা, যেটা আমি সবসময় বলি, কিন্তু তাও মানুষের সাথে কথা বললে তো মানুষের ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই যদি তারা আমাকে ভালোবাসে, ভালো লাগে তাদের, এটাই আমার পরম প্রাপ্তি। তো দেখা যাক কি হয়, যা হবে ভালোই হবে, বলো। অনেকটাই পড়ে গেছে, মা এখনটায় শুয়েছিল, তাই জন্য আমি জানলাটা দিয়ে দিয়েছিলাম, মানে ভেজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন প্রায় 1:30 বাজতে যায়, আজকে আমাদের দেরি হয়ে গেছে। তো ঠাকুরও দিয়ে দিয়েছি, হয়ে গেছে দুক্কা দুক্কা। চলো দেখা যাক খাবারে কি আছে আজকে। মা মেনুটা বলে দাও। শসা, মূলো সেদ্ধ, হুম, ডিমের ডালনা, ডাল। আজকে লঙ্কার গুঁড়ো দেয়নি তো? চলো, ভালো কথা। তো চলো আমরা খেতে বসে যাই, তোমরাও সবাই সবার লাঞ্চ করে নাও, খেয়ে নাও এবং ঠিকঠাক সঠিকটা খাও, সেটাই চাইবো। প্রশ্ন আসতে পারে যে এই জানলাটা কেন খোলা থাকে। অ্যাকচুয়ালি এই জানলাটা এতটাই হাওয়া আসে উত্তর দিক থেকে যে আমি জানলাটা খুলতে পারি না। সকালবেলা জানলাটা খুলে দিলেও এই সময় মানে খাওয়ার টাইমটাতে জানলাটা বন্ধ করে রাখতেই হয়, কিছু করার নেই। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে। মাঝখানে দেখছি তোমরা খাওয়াটা পরে দেখতে পারবে, কারণ আমার খেয়াল ছিল না ক্লিপটা নেওয়ার কথা, একটু আগে পিছু হয়ে যাবে, যাকে অ্যাডজাস্ট করে নিও। আর একটা কথাও তোমাদের সাথে বলার আছে, দাঁড়াও, সেটা আমি ফ্রন্টে এসে তোমাদের সাথে কথা বলছি। মা এখন বসে গেছে, ওই যে ওষুধের পুরো ঝোলা, ওই ওষুধের ঝোলা থেকে এখন মাকে ওষুধ খেতে হবে, যেগুলো মার খাওয়ার। তো কালকে বা পরের দিনকে, মানে কালকে তো আমি ব্লগ দিতে পারবো না, তো পরের দিনকে তোমাদের সাথে যখন কথা বলবো তখন বলবো কয়েকটা কথা। যে আমাকে অনেক কিছু বলছে ইউটিউব ব্লগস নিয়ে, যে হবে না, দাঁড় করানো যাবে না 2026-এ, এটা হয় না, ওটা হয় না, এগুলো সব পরশু দিনকে তোমাদের সাথে কথা বলবো, তখন বলবো। তো দেখা যাক, ডিমোটিভেট করার না পৃথিবীতে অনেক মানুষ পাবে, কিন্তু মোটিভেট করার মানুষ যদি একটাও পাও, তাহলে সেই মানুষটাকে ধরে রাখাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ সেই মানুষটা তোমাকে সব দিকে এগিয়ে দেবে। আর এগিয়ে দেওয়া মানুষগুলোই না জীবনে খুব পজিটিভিটি নিয়ে আসে। তাই পজিটিভিটির কাছে থাকো, পজিটিভিটির সাথে থাকো, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হবে। তো চলো তোমরা এবার ক্লিপটা দেখে নাও, ক্লিপটা দেখে নিয়ে তারপরে আমার ব্লগটা এন্ড হবে। সবাই ভালো থেকো, কালকে দেখা হবে না, পরশু দিনকে আবার দেখা হচ্ছে। খুব ভালো খাওয়া হলো। আমার মার গলা দিয়ে এখনো খুব একটা জোরে আওয়াজ বেরোচ্ছে না। মূলো, খুব মিষ্টি মূলো সেদ্ধ করেছিল, খেলাম, খুব ভালো লাগে। আমি আবার পরে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আবার আমার মা পেঁয়াজ কেটে দিল, খাও গলাটা সত্যি। ভাবলাম রোজ হাঁটতে হাঁটতে তার ব্লগটা শেষ করি, তো আজকে খাবার টেবিল থেকেই শেষ করে দিই। তারপরে শসা একটু রেখে দিয়েছিলাম, আর ডিমের কুসুমটা খাইনি অবভিয়াসলি। ডালনাটা খুব ভালো করে আমার, ও একবারে টেস্টি করে দিয়ে দেয়। আমার মার আবার টেস্টি না হলে কিন্তু হবে না। খাবে, আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যা পাই তাই খেয়ে নি। আমার রান্নার মেয়েটা প্রতিদিন, একটু জোরে বলো মা, নাহলে শোনা যাবে না। আমি জোরে কথা বলতে পারছি না। আমার ওই রান্নার মেয়েটা প্রতিদিনই একটা পদ টেস্টি করে রেখে যাবে, জানে কাকিমা খেতে পারে না, কাকিমা খাবে। মেয়ে দুটো আমাকে খুব ভালোবাসে। তো আমরা খেয়ে নিয়েছি, তোমরাও সবাই খেয়ে নাও, সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আমি ব্লগ দিতে পারবো না, কারণ কালকে আমার ডক্টরস ভিজিট আছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো, তোমাদের কমেন্টসের আশায় থাকবো। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার সাবস্ক্রাইবার্সের খুব দরকার। বাট জানি অনেকটা সময় যেতে হবে, অনেকটা টাইম কিল করতে হবে, তারপরে গিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো কিনা আদেও জানি না, বাট যাই হোক চেষ্টা করে যেতে হবে। কিন্তু আমিও আমার মায়ের সঙ্গে, এটা আমার মাই বলতে গেলে, আমিও চাইছি আমার মেয়েটার চ্যানেলটা দাঁড়া। দেখা যাক, সবার মায়েরাই চায়। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, এটুকুই কাম্য। ঠিক আছে, তোমরাও একটু হেল্প করো। চলো আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, দুগ্গা দুগ্গা।